তো আজকের ক্লাসে যেটা করা হবে, দেখ, অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটা তোদের রয়েছে সেটার কিছু কিছু কনসেপশন একদম দেবো। সেই কনসেপ্টগুলো শিখলে তোরা পরবর্তী যে ভিডিওগুলো আসবে অনুপাত সমানুপাতের ওপর সেগুলো খুব ভালো করেই তোরা কিন্তু করতে পারবি। তো প্রথম আমি যেটা জানবো সেটা হচ্ছে, প্রথমে তোরা জানিস যে গুরু অনুপাত লঘু অনুপাত এগুলো তোরা আগেই জেনেছিস। তো আমি একবার একটু তোদেরকে রিকল করে দিই। দেখ, কোনো একটা যদি অনুপাত ধরিস, তুই যদি ধরিস A/B এবং আরেকটা মানে A/Bটা ধরলি, যখন A/B এর যে অনুপাতটা যখন একের থেকে বড় হবে, সেটা সব সময় জানবি যখন একের থেকে বড় মানে সেটা অবশ্যই কিন্তু গুরু অনুপাত। এবং যখন A এবং B এর যে অনুপাতটা বা রেশিওটা যখন একের থেকে ছোট, তখন কিন্তু আমরা জানবি সেটা হবে লঘু অনুপাত। এই দুটো জিনিস একটু ভালো করে জানলি। এবার তারপরে যেটা বুঝতে হবে, হয়তো A/B রয়েছে। আচ্ছা, এই যে A/B যে পার্টটা রয়েছে তোদের সামনে, তো সেই ক্ষেত্রে A/Bটাকে তুই লিখলে হয়তো B/A, তখন সেটা হয়ে গেল কিন্তু আমাদের ব্যস্ত অনুপাত। এইটা একটু বুঝলি। এরপরে তোদেরকে যেটা বুঝতে হচ্ছে সেটা হচ্ছে যৌগিক অনুপাত জিনিসটা কি। যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত তোদের যেটা বুঝতে হবে, তোরা আগেই জেনেছিস যে যৌগিক অনুপাত বের করতে গেলে এই যে যৌগিক অনুপাত প্রচুর অঙ্ক দেয় যৌগিক অনুপাত থেকে। তোরা শর্ট কোশ্চেনগুলো এই ইউনিট টেস্টে সলভ করবি, যৌগিক অনুপাত দেবে, অঙ্ক পাবি। তো দেখ, যৌগিক অনুপাত মানে হচ্ছে A/B রয়েছে ধর, আরেকটা রয়েছে আমাদের C/D। এই A/B এবং C/D এই যে পার্টটা রয়েছে, এটার যদি যৌগিক অনুপাত বলে তো কি হয়, যৌগিক অনুপাত আমরা লিখতে পারি এই যে পূর্বপদটা থাকে না, পূর্বপদের গুণফল আর হচ্ছে আমাদের কিন্তু পরপদ অথবা উত্তর পদ যেগুলো রয়েছে, উত্তর পদের গুণফল। এই যে পূর্বপদ ইন্টু উত্তর পদ, অর্থাৎ মানে পূর্বপদটার গুণফল, পূর্বপদের গুণফল অনুপাত উত্তর পদের গুণফল। এবারে বলবি পূর্বপদ উত্তর পদ জিনিসটা কি। দেখ, এই যে A/B আগে যেটা রয়েছে সেটা কি হবে, যেটা আগে রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে আমাদের পূর্বপদ, এবং যে বিটা পরে রয়েছে মানে এটা উত্তর পদ বা পরপদ। একদম কনসেপ্ট ক্লিয়ার, একদম কনসেপ্টটা ঠিক আছে। এবারে যখন এই পার্টটা দেখবি যৌগিক অনুপাত বের করতে বলছে যে এইটার যৌগিক অনুপাত কী হবে, তো সেই ক্ষেত্রে পূর্বপদগুলোর গুণফল করবি আর উত্তর পদগুলোর গুণফল। পূর্বপদ কোনগুলো রয়েছে, এইটার পূর্বপদ হচ্ছে A ইন্টু এটার পূর্বপদটা কি সি, তাহলে সি অনুপাত, এই যে অনুপাত। এবার উত্তর পদের গুণফল, এটার উত্তর পদ বি, এটার উত্তর পদ ডি, তাহলে বি ইন্টু ডি। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমাদের যেটা পাবো এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে AC/BD হয়ে গেল। এই জিনিসটা তোদেরকে কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। এরপরে যেটা তোদেরকে জানতে হবে সেটা হচ্ছে আমাদের বেসিক একটা জিনিস, যেগুলো তোদের এবারে 3 নম্বরের অঙ্কগুলো করতে একটু কাজে লাগবে। তো সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি জিনিসটা কি। মানে ক্রমিক সমানুপাতিটা কি, এই ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি বলতে এরকম দেওয়া থাকবে কোশ্চেনে, দেখবি A, B, C ও D এরা পরস্পর ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে এরকম লিখতে পারবে A/B, B/C, C/D। এইটাই হবে ক্রমিক সমানুপাতি, আর কিছু একদম না। এই এটা যখন ABCD ক্রমিক সমানুপাতিক বলবে মানে এ একবার সিঙ্গেল থাকবে, বিটা ডবল হবে, সিটা ডবল হবে আর ডিটা থাকবে। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির। এবার তোরা আরেকটা জিনিস জানছি যে আমাদের যে কী বলবো এটাকে, যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া আর একটা জানতে হবে তোদেরকে, সেটা হচ্ছে আমাদের সংযোজন, সংযোজন প্রক্রিয়া।
একদম বেসিকেশন দেখ, যোগভাগ মানে দেখ আমাদের একটা অনুপাত রয়েছে, অর্থাৎ a/b রয়েছে, তার সাথে রয়েছে সমান দিয়েছে c/d। তো যোগভাগে আমাদের এটাই বলা হচ্ছে যে যেটা লবে থাকবে, লব হরে থাকবে সেটাকে একবার যোগ করবি, আবার লবে যেটা থাকবে হরটা তার থেকে কিন্তু বিয়োগ হবে, একবার যোগ হবে একবার বিয়োগ হবে। ঠিক সেরকমভাবে এই যে c+d আর একবার c-d হলো। এবারে যখন সংযোজন প্রক্রিয়া করলি, যখন সংযোজন প্রক্রিয়া করতে হবে তখন তোদেরকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে যে দেয়া আছে আমাদের হয়তো a/b সমান c/d। তো এটা সংযোজনের ক্ষেত্রে, সংযোজন মানে একটা, মানে এটা দেখ দুটো আছে, তো তো এখান থেকে একটাকে বানাতে হবে, দুটো থেকে একটা হবে। তো সেই ক্ষেত্রে যদি একটা বানাতে চাই তো কী করবো, দেখ এটাকে সমান লিখতে পারি, এই a+c লিখবো আর b+d লিখবো, মানে উপরে যেগুলো থাকবে সেই উপরটার যোগফল লিখবো, আর নিচে যেগুলো থাকবে সেই নিচটার যোগফলটা লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের সংযোজন প্রক্রিয়া। এবারে তোদের আমি যে পরপর পার্টগুলো আনবো সেটা তোরা এবারে মূলত আমি বড় কোশ্চেন নিয়ে আলোচনা করব, 2 মান নিয়ে আলোচনা করব। তো এই জিনিসগুলো তোদের একটু জানতে হতো, তার জন্য আমার ভিডিওটা করা। তো পরবর্তী ভিডিওগুলো নজর রাখ, এটা যেহেতু আমাদের পার্ট 1, এবারে আরও ভিডিও আসবে, এগুলো সব তোদের যেটা মাধ্যমিক 2027 এত হেল্প করবে তোরা কল্পনা করতে পারবি না।